মাগরিবের নামাজের পর মাত্র 3 বার পড়ুন। আরশের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন রিজিক দিবেন। আজকের এই দোয়াটি আমরা শুধুমাত্র 3 বার পড়ে নেব। আর এই 3 বার পড়ার জন্য মাত্র আমাকে 3টি মিনিট মহান স্রষ্টার কাছে আমাদের দোয়াটা পৌঁছায় দিতে হবে। তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর দুনিয়াতে অসংখ্য প্রয়োজন দিয়েছেন। আর এই অসংখ্য প্রয়োজন পুরো করার জন্য অসংখ্য কাজ বা অসংখ্য বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আর এই জিনিসগুলো যখন আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, তো আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার মাধ্যমেই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমাকে আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ডাকে আমি আল্লাহ তাআলা সাড়া দেই। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন তার দুঃখ, অভাব, অনটন দূর করার জন্য আল্লাহ তাআলাকে ডাকে, অথবা বিপদ দূর করার জন্য আল্লাহ তাআলাকে ডাকেন, তো মহান আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দিয়ে বান্দার সমস্ত দুঃখ, দুর্দশা, অভাবকে দূর করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের উচিত ফরজ সালাত আদায়ের পরে মাত্র 3 বার এই দোয়াটি পড়ে নেওয়া। আসুন আমরা দোয়াটি জেনে নিই। আর এই দোয়াটি করার আগে কিছু নিয়ম রয়েছে। আর এই নিয়ম হচ্ছে যে এই আমলটি করার আগে আমাদেরকে 33 বার দরুদ শরীফ পড়তে হবে, 33 বার ইস্তেগফার পড়তে হবে এবং এই দোয়াটি পড়তে হবে। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গরিব সাহাবীকে এই দোয়াটি শিখিয়েছেন, যার সংসারে ছিল অনেক অভাব অনটন। ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই আমলটি নিয়ে আমল করার পর আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দিয়েছেন। এই জন্য আমরা এই দোয়াটি সকাল এবং বিকালে আমল করব, বা প্রতিদিন আমরা মাগরিব নামাজের পরে 3 বার এই দোয়াটি পড়ব। আর দোয়াটি পড়ার পর আমরা দরুদ শরীফ পড়ে নেব 33 বার এবং 33 বার ইস্তেগফার পড়ে নেব। তাহলে আসুন দোয়াটি জেনে নিই। দোয়াটি হচ্ছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই দোয়াটি আমরা অনেকে জানি, অনেকে আমলও করি, কিন্তু ফায়দা থেকে আমরা খালি আছি। এই কারণে যে এই দোয়া পড়ার একটি পদ্ধতি বা আদব আছে। আদবটি হলো, আমরা একটি নির্দিষ্ট জায়গায় বসব, বসে আমরা 33 বার দরুদ শরীফ পাঠ করব এবং 33 বার ইস্তেগফার পাঠ করব। তারপরে এই দোয়াটি পাঠ করার পূর্বে আমরা আমাদের চোখকে বন্ধ করে নেব এবং মনকে বাইতুল্লাহ শরীফের সামনে হাজির করে নেব। কেননা আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রবেশ করবে
ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা নিরাপত্তা দান করি। এই জন্য মনকে বাইতুল্লাহ শরীফের উপস্থিত করতে হবে এবং চোখ বন্ধ রাখা লাগবে, চোখ কখনোই খোলা যাবে না। তারপরে এই দোয়াটি পড়তে হবে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এবং মনে মনে ভাবতে হবে, কল্পনা করতে হবে যে মহান আল্লাহ তাআলার সামনে আমি হাজির হয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছি এবং আল্লাহ তাআলার দেয়া রিজিক আমি আল্লাহ তাআলার কাছেই চাইতেছি এবং আমার মালিক, আমার স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার দেওয়া রিজিক আমি চাইছি বা প্রার্থনা করছি। এভাবে মনে মনে ভাবতে হবে বা কল্পনা করতে হবে, চোখ খোলা যাবে না। এই 3 বার দোয়াটি পড়ার মাঝেই দেখবেন আপনার মনের মধ্যে প্রশান্তি নাজিল হয়ে গেছে এবং আপনার বিশ্বাস ও ইয়াকিন বেড়ে গেছে। তারপরে 33 বার ইস্তিগফার এবং 33 বার দোয়াটি পড়তে হবে। 33 বার ইস্তিগফার এবং 33 বার দরুদ শরীফ পাঠ করবেন এবং আপনি দুহাত আল্লাহ তাআলার দরবারে উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন এবং আপনার মনের যত আকাঙ্ক্ষা, মনের যত আশা, সমস্ত আশা আল্লাহ তাআলার সামনে তুলে ধরবেন। দেখবেন এইভাবে আপনি প্রতিদিন যখন আমল করবেন, দেখবেন আপনার রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। আপনার যে প্রয়োজনটি ছিল ওই প্রয়োজনটি মহান আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। এজন্য বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যখন পরিপূর্ণ বিশ্বাস রাখবেন তো আল্লাহ তাআলাও আপনার ওই বিশ্বাস অনুযায়ী আপনার সাথে আচরণ করবে। আপনি যদি মনে মনে সন্দেহ পোষণ করেন তাহলে আল্লাহ তাআলাও আপনার সন্দেহের কারণে কোনো এক সময় হয়তো পেতে পারেন, নতুবা নাও পেতে পারেন। কিন্তু যদি আপনি বিশ্বাস রাখেন যে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এই দোয়ার মাধ্যমে, এই চেষ্টার মাধ্যমে আপনার আর্থিক সচ্ছলতা, বিপদ, বালা মুসিবত দূর করে দিবেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার এই বালা মুসিবত, অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই আমলটি অত্যন্ত ইখলাসের সাথে করব, আদবের সাথে করব। যে আমলের মধ্যে আদব নাই ওই আমল কবুল হয় না। যেই আমলের মধ্যে আদব আছে ওই আমলের মধ্যে দ্রুত ফল লাভ করা যায়। আমরা অনেকেই আমল জানি, অনেকেই আমল করি, কিন্তু ফল লাভ করতে পারি না, কারণ আমাদের ঈমান ও বিশ্বাসের মধ্যে ত্রুটি রয়েছে। এই জন্য বিশ্বাস আর ত্রুটি মুক্ত আমলই আল্লাহ তাআলা ফল দিয়ে থাকেন। এজন্য সবসময় আমাদের বিশ্বাসকে অটুট রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ আমল করে ফায়দা হাসিল করার তৌফিক দান করেন। আসসালাম।